আসসালামু আলাইকুম। কাজ তো সবসময় করেন, কিছু কিছু মাঝে মাঝে ভিন্ন টেকনিক অবলম্বন করবেন। অ্যাসনেবল দেখেছেন কোম্পানি তৈরি করতে, নিজেরাও তো অ্যাসনেবল তৈরি করতে পারি। আমরা আমরা কিন্তু পারি। এদিকে আসেন, ক্যামেরাটা নিয়ে তাহলে আমি দেখাই। আমাদের অনেক সময় দেখা গেছে অ্যাসনেবলের চেয়ে যদি একটু বড় প্রয়োজন হয়, আমরা কিন্তু আমাদের যে মেশিন আছে সেই মেশিন দিয়ে কিন্তু আমরা ডাইরেক্ট পাইপ দিয়ে কিন্তু আমরা এটা করতে পারি। দেখেন আমরা এখানে যদি কাটি তাহলে কিন্তু আমরা অ্যাসনেবল হিসাবে নিতে পারি, বা অনেক সময় যদি দেখা যায় আমরা 3 ইঞ্চি পাইপ দিয়ে কিন্তু আমরা করতে পারি না, আমরা এরকম ছোট কাট পিস করতে পারি না। আমি যে জিনিসটা দেখিয়েছি আপনারা চাইলে কিন্তু এটার মাধ্যমে 3 ইঞ্চি পর্যন্ত করতে পারেন, কারণ 3 ইঞ্চিতে আমরা ঢাইসে ধরে না। আমাদের যে ঢাইস গুলো আছে এই ঢাইস গুলাতে কিন্তু 3 ইঞ্চি চুরি কাটা যায় না, কোনোটা ঢাইসে কিন্তু 3 ইঞ্চি চুরি কাটা যায় না, অ্যাসনেবল চুরি কাটা যায় না। সেই ক্ষেত্রে আপনারা পাইপটাকে বড় করে সেট করে ফেলবেন। 3 ইঞ্চি, 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি যতটুক প্রয়োজন আপনারা কিন্তু এটা নিতে পারবেন। দেখতে পেরেছেন আমি কতটা সুন্দর করে কিন্তু চুরিটা প্যাঁচটা তুলেছি। কোনো সমস্যা নেই। দীর্ঘস্থায়িত্ব একই হবে। অ্যাসনিবুলের চেয়ে 1000 গুণ ভালো হবে আপনার এই পাইপ নিবুলটা আমরা যেটা বানাবো এটা। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।